আপা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার এত জ্বলে কেন সবকিছু নিয়ে? আমার ভালো তুমি কখনো দেখতে পারো না, এই জন্যই তো তোমার জীবনের এই অবস্থা। শিলা, কথা বুঝছা ক। আমি সব বুঝাই কইতাছি। আমি আপনার জন্য একটা মিষ্টি পান নিয়ে আসি। হ্যাঁ, মিষ্টি পানটা খাইলে সেই রসটা মুখে গেলে কলিজাটাও ঠান্ডা হইব, জিহ্বাটাও ঠান্ডা হইব, পড়বো না। মিষ্টি পান? আপনি কি আসলেই জানেন আমার কি হয়েছে? কি করতেছেন? আমি জানুম না কে? তরকারিতে যে বেশি ঝাল দিছে এটা খেয়ে আপনার জিভ ফুটতেছে, কলিজা ফুটতেছে, মানে বুক জ্বলতেছে। বুক তো জ্বলবই, জিহ্বাটা তবে একটু বেশি। আপনি কিসের তরকারির কথা কইতেছেন, কিসের ঝালের কথা কইতেছেন? হ্যাঁ, আর একটু হইলে যে আমি ইন্ডিয়া পাসার হইতাম, এটা কি আমার কষ্টের জন্য যথেষ্ট না? ও হ্যাঁ হ্যাঁ, দেখছেন আপনি এখন ওই জিনিসটা নিয়ে পড়ে আছেন, ওইটা নিয়ে ভাবতেছেন আপনি। হ্যাঁ, আমি ওইটা নিয়ে ভাবতেছি। আর আপনি কই আছেন? আপনি পড়ে আছেন তরকারি নিয়ে, ঝাল নিয়ে। এই সব পেস্টা লাগেছে সাথে। হ্যাঁ, আমার কইছে। আচ্ছা বাদ দেন, আমি আপনার জন্য একটা সুন্দর মিষ্টি বানানি, ওইটা খান, মনটা ভালো হয়েছে। রাখবো না আপনার পান। আরে লাগবো, এমন করে রাগ করতেছেন কেন? এইভাবে কথা কেন না, আপনি মেহমান, পান্ডা খান, মনটা ভালো হইব। হাজার লোক আমার একটা বিবেচনা আছে না, আমি চাই আপনার জন্য একটা পান নিয়ে আসি, মিষ্টি পান। একটু খারাপ লাল মিয়া তোরে কি কইলো? আমার জন্য মিষ্টি, দই এগুলো নিয়ে আসবো, ঝাল লাগছে তো। আর কিছু মিষ্টি পান আনবো সাথে। আচ্ছা, আর কিছু আনবো না? আনতে চাইছিল, কিন্তু আমি মানা করছি। আমার একটা বিবেচনা আছে না, লাল মিয়ারে আর কত খাটানো যায়। তোরও একটা বিবেচনা আছে। আরে কত তোর দরদ। আচ্ছা, কি কি আনতে চাইছিলি একটু শুনি তো। এই তো কইলো আমার তো মন খারাপ, এই জন্য আমার একটা শাড়ি কিনা দিতে চাই। শাড়ি পরলে নাকি মেয়ে মানুষের মন ভালো হয়ে যায়। শাড়ি? ও মা, তো মানা করলি কেন? শাড়ির কথা শুনি না তুমি যেমন জয়লা উঠলা। আমি যদি শাড়িটা নিতাম তখন তো তুমি পুরো একবার কল হয়ে যাইতা। তোমার হিংসার কথা মনে কইরা আমি তার না করে দিছি। আমার হইব তোর জন্য হিংসা? আরে আমার তো তোর জন্য মায়া লাগে। মায়া লাগে রে শিলা, এই অল্প বয়সে জীবনটা কেমনে তেজপাতা হয়ে গেল। আপা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার এত জ্বলে কেন সবকিছু নিয়ে? আমার ভালো তুমি কখনো দেখতে পারো না, এই জন্যই তো তোমার জীবনের এই অবস্থা। শিলা, কথা বুঝছা ক। আমি সব বুঝাই কইতাছি। সালমা আপার সংসারের সুখ তুমি দেখতে পারো না, আমার সুখ তুমি দেখতে পারো না। এত হিংসা কেন তোমার মনে? হ্যাঁ, এই জন্যই তো তোমার জীবনটা আমার নোংরা হয়ে আছে, তোমার জীবনের এই অবস্থা হয়ে আছে। তোর কপাল যে কতটা সুন্দর হইব আমি সেটা অবশ্যই দেখতে চাই। কোনখানকার কোন রাজপুত্র এসেছে তোরে মাথায় তুলে রাখবো, তোরে বিয়া করব, আমি সাথে সেটা দেখা সারম, তুই চিন্তা করিস না। আমার জামাই আমার সোনার পালঙ্কে রাখবো, এই মুহূর্তে আমি তোমার আমার বিয়ার দাওয়াত দিলাম। নিলাম, খুশি মনে তোর বিয়ার দাওয়াত আমি কবুল করলাম। কিন্তু এটা মনে রাখিস শিলা, তুই যে ওই রাইতে কইছিলি, ঘটনা মনে আছে? ওই ঘটনার পর তো আমার মনে হয় না কোনো ভালো ঘরের ছেলে তোরে বিয়া করবে। আর যদি করেও তাহলে তো আমার দেখতে হইব যে কোন সোনার পালঙ্কে তোরে বসায় রাখে।